টেস্টনেট এয়ারড্রপ কি, কিভাবে কাজ করে, মানে ফোনে বা কম্পিউটারে কি একই প্রসেস না আলাদা আলাদা, এটা মানে দেখাবো। টেস্টনেট এয়ারড্রপ মূলত 24 ঘন্টা কাজ করতে হয় বা কম্পিউটারের সামনে ফোনের সামনে বসে থাকতে হয়, এরকম কিছু না। এগুলো করতে কি কি প্রয়োজন সব কিছুই দেখাবো, বা কীরকম প্রফিট পাওয়া যায়, কি হয়, কিভাবে আর্নিং করতে হয়, এই সব ধারণা থাকে। যেমন কিছুটা যদি 5টা টেস্টনেট বা এয়ারড্রপে কাজ করেন, 5টাই যে পেমেন্ট দেবে এরকম না। আবার এমনও আছে যে 5টায় পেমেন্ট দেবে, বা 5টার ভিতর থেকে 3টা 2টা আছে, এরকম ভিন্ন ভিন্ন, বা পেমেন্ট দিলেও কিন্তু সেরকম না, এরকম আছে। তারপরেও 2-3 মাস একটা প্রজেক্ট চলে, 2-3 মাস পর পর একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, তবে মার যায় না যতটুকু আশাবাদী বা আমি পাইছি এরকম। এই কাজগুলো করতে সব থেকে ভালো হয় একটা ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে। বেশি ভালো ল্যাপটপ বা কম্পিউটার লাগে না এই কাজগুলো কিছুটা ওয়েব ব্রাউজিং করার মতো। এখানে ল্যাপটপ হলে যথেষ্ট, অল্প বাজেটের একটা ল্যাপটপ হলে যেটা জাস্ট ফাস্ট চলবে, এরকম একটা ল্যাপটপ হলেই এনাফ। কোনো সফটওয়্যার নামানো লাগবে না, সেরকম কিছু না, যা হবে ওয়েব ব্রাউজারে। এই জন্য তো ফোন বেশি ইউজ করে, ল্যাপটপ কম্পিউটার অনেকের থাকে না। ফোনে কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো, আর কম্পিউটার বা ল্যাপটপে ইজি, সেই জন্য এটা আমি অন্য একদিন দেখাবো। ফোনে দেখানোর আগে আমি দেখাবো যে টেস্টনেটগুলো কি, আর এটা কি মন পেমেন্ট দেয়, কিভাবে কাজ করে, জিনিসটা কি অনেকে জানে না, তো সেটাই আর কি দেখাবো। আর আমি এবার নিজের কথা বলি, সেটা হলো অনেকে মনে করে যে আমি শুধু ফ্রিল্যান্সিংই করি বা অন্য কিছু করি। আসলে ভাই জিনিসটা হলো যে কি কি করে এটা শুধু সে নিজেই জানে। আমি শুধু এর আগেও একটা কথা বলছি, এখনো বলতেছি যে আমি কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকি না। আমি সবসময় নতুন থেকে নতুন কিছু খোঁজার চেষ্টা করি, নিজেরা আরও বেশি দক্ষ বা মানে যত পারি তত শিক্ষা নেওয়ার চেষ্টা করি, এরকম কিছু। ঠিক আছে, এই আর কি। এই টেস্টনেটে কাজ করতে হলে আপনার কোনো দক্ষতা বা একদম পারদর্শী হতে হবে এরকম কিছু না। আপনি জাস্ট সামান্য ল্যাপটপ বা কম্পিউটার চালাইতে পারেন বা ফোন একটু ভালো বুঝেন, এইটা হলেই হবে। আর বাকিটা তো আমি ইনশাল্লাহ দেখাই দেবো। এই তো চলেন দেখাই দিই। এই যে দেখেন, আমি এখন ক্রোমে গেলাম। ক্রোমে যেটা আছে এটা হচ্ছে গ্রাস। ঠিক আছে, এই গ্রাসে কিন্তু আমি আগে জয়েন করছি, এটা হচ্ছে আমার 3rd চলতেছে। তো আমি প্রথমে একটা পেমেন্ট পাইছিলাম, এইখান থেকে টোকেন কনভার্ট করে আমার দিছিল। এইটা হচ্ছে গ্রাসের মধ্যে আরেকটা প্রজেক্ট, এটা হচ্ছে নোটপে, এর কয়েনের নাম ছিল এনসি। তো এই সবই আর কি, মানে এগুলো টেস্টনেট। ঠিক আছে, কিছুটা টেস্টনেট, কিছুটা আছে মাইনিং, কিছুটা আছে মাইনেট। এগুলো আস্তে আস্তে বুঝবেন। এই যে আমি 369টা টোকেন পাইছিলাম। তো এইগুলো আর কি টেস্টনেট। এটা কোনো কাজ নেই, জাস্ট একবার দেখাই দিলে ওইভাবে কাজ করতে থাকতে হয়। এই যে এরকম আরো কত প্রজেক্ট আছে, ইরাগন, তারপরে আছে গ্রাসের মধ্যে আর একটা প্রজেক্ট আছে লাইট। এটা হচ্ছে গ্রাসের পয়েন্ট আমার এই যে দেখেন আগে কত ছিল, 20K 13K এরকম অনেক ছিল আর কি। এখন আর একটা চলতেছে। আর এই যে গ্রাসের মধ্যে আর একটা স্পার্ক লাইট। তো আমি আজকে বেসিক্যালি ওই গ্রাস প্রজেক্টটা আর কি শেয়ার করব, ওইটা আর কি দেখাবো কিভাবে কি করতে হয়। সব কিছুই আস্তে আস্তে দেবো, প্রথমে একটা প্রজেক্ট দেখাবো। আর এই ফোনের যে ব্যাপারটা, ফোনের ওইটা একবার মানে দেখাই দেবো যে কি কি সফটওয়্যার লাগবে ফোনে কাজ করতে, কিভাবে ফোনেই করতে। এরপরে প্রজেক্ট শেয়ার করবো, জাস্ট ওইভাবে আপনারা করে নেবেন। এইটাই আর কি। তো কম্পিউটার আর কি সহজ হয়, ফোন আর কম্পিউটার তো এক করলে হবে না। এই জন্য আর কি যদি কারোর কম্পিউটার ল্যাপটপ থাকে তার আর কি কাজ করতে সুবিধা হবে, এবং পয়েন্ট বা আর্নিং সব কিছুই বেশি বেশি হবে। দেখেন আমি গ্রাস দেখাইতে আসছি। গ্রাস যদি এইখানে আমি এখন টোকেনের দাম দেখি, $1 করে চলতেছে। তা আমি 69 পাইছিলাম, 69টা টোকেন, তখন আরও $3 করে চলতেছিল। তা আমি যদি এখানে জাস্ট 3 দিই, তাহলে দেখেন বসে ছেলে, দাঁড়ান, এখানে 69 আর এখানে হচ্ছে
3। ওকে, তো এটা হচ্ছে গ্রাসের প্রাইস আর কি চলতেছিল। এরপরে দেখো নট এনসি এনসি নট পে, এখন হচ্ছে প্রাইস কম। আমি যখন দিছিলাম তখন ছিল হচ্ছে 3169। হ্যাঁ, এই যে এটা আর কি প্রাইস ছিল। এটা হচ্ছে এয়ারড্রপ টেস্টনেটের। তো এখন যদি এখান থেকে আমি আবার দেখাই, এই যে আবার কিন্তু এইখানে যে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে এনসি 369 যেই কয়েনটা, এটা কত দিছিলাম। টেস্টনেটে কাজ করতে প্রথমত আমাদের লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে একটা ব্রাউজার। তো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর থেকে এখানে কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার একটা নামাইলে হবে। তো আমি মিসেস ব্রাউজারটা নামাই নেব। ওকে, নামানো নাই, আমি একবার দেখাচ্ছি। এই যে এই মিসেস ব্রাউজার, ঠিক আছে, এই মিসেস ব্রাউজারটা নামাই নিলে এখানে ইনস্টল দিতে হবে। ওকে, তো আমি ইনস্টল করে দিলাম। আচ্ছা, তারপরে ইনস্টল দেওয়ার পরে এখন আবার আমি ফ্যান্টম ওয়ালেটটা নামাই নেব। ফ্যান্টম ওয়ালেট আপনারা নামাই নেবেন। নামাই নেওয়ার পরে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এটা একদমই ইজি। অ্যাকাউন্ট খোলার পরে এইটার আবার 12টা কোড থাকে, সেই কোডটা আপনারা সেভ করে রাখবেন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। কারণ এটা আমি যখন আবার মিসেস ব্রাউজার এক্সটেনশন অ্যাড করব তখন এই ওয়ালেটটা ইম্পোর্ট করতে হবে না। হ্যাঁ, তো যাই হোক, এটা ইনস্টল করার পরে আমি ব্যাক করতেছি। এইবার ফ্যান্টমের পরে আমার লাগবে হচ্ছে মেটামাস্ক। এবার আমি মেটামাস্কটাও নামাই নেব। মেটামাস্ক নামাই নেওয়ার পরে এটাও সেমভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। 12টা বা 24টা একটা সিক্রেট কোড দেবে, সেই কোডটা সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। হ্যাঁ, এটাও আপনার ইম্পোর্ট করা লাগবে না মিসেস ব্রাউজারে। তো চলেন এখন আমরা চলে যাই মিসেস ব্রাউজারে। ওকে, এবার চলে যাওয়া হচ্ছে মিসেস ব্রাউজারে। মিসেস ব্রাউজারে ঢোকার পরে কিভাবে কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। ফোন আর কি ফাস্ট হইলে আর একটু তাড়াতাড়ি হইতে, যাই হোক এই যে আসছে। তো এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে নিলাম। এখন মিসেস ব্রাউজারে আমি সেই প্রজেক্টের লিঙ্কটা কপি করব। এই লিঙ্কগুলো বা প্রজেক্টগুলো আমি টেলিগ্রামে শেয়ার করবো। আপনারা সবাই জয়েন হয়ে যাবেন আমার লিঙ্কে। আমি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমার গ্রুপের বা চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তো আমি এখান লিঙ্কটা কপি করব। কপি করার পরে ওইখানে যে মিসেস ব্রাউজার আছে না, ওইখানে পেস্ট করে সার্চ করে নেব। তো দেখেন নেটের কি অবস্থা, আমি এখন ঘুরতেছে। হ্যাঁ, তো এই যে কপি করে নেব এখন। তারপরে আবার এখন চলে যাই মিসেস ব্রাউজারে। তো মিসেস ব্রাউজারে আসার পরে এখন এই জায়গা, এই যে সার্চ দেওয়ার যে অপশন, এইখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এবার সার্চ করলে এই যে গ্রাস যেটা আছে, গ্রাসে চলে আসলো, ঠিক আছে। তো নেট সমস্যা থাকার কারণে আর ডিভাইসটা একদমই কম হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। যাই হোক, পেস্ট করার পরে এরকম সাইন আপ অপশন আসবে। তো আপনারা উপরে যে 3 ডট আছে না, এই 3 ডটের এইখান থেকে ডেস্কটপটা করে নেবেন। ডেস্কটপ ছাড়া কিন্তু হবে না। তো যাই হোক, এখন ডেস্কটপ করে নেওয়ার পরে এই ইমেইলের জায়গায় ইমেইল, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এইগুলো দিয়ে নেবেন। যেমন এই যে মাত্র লোডিং হয়েছে, তো এত সময় লোডিং হয়নি। তো এই যে দেখেন, এই যে মেইল আছে, মেইলের এইখানে আপনারা মেইল দেবেন। তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো তো ইজি প্রসেস, আপনারা পারবেনই। এই যে এইভাবে আর কি। আর নিচের দিকে যেই টার্মস কন্ডিশনগুলো আছে না, এইগুলো টিক দিয়ে তারপরে ক্যাপচাটা পূরণ করে নেবেন। নেওয়ার পরে এইখানে ওকে করবেন। তারপরে লগ ইন অপশনে যেয়ে আপনারা লগ ইন অপশনে যাওয়ার পরে আপনারা ওই ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি একবার লগ ইনে এখানে চলে যাচ্ছি। এই যে দেখেন, লগ ইন হওয়ার পরে এইরকম অপশন আসবে। এটা আমার সেকেন্ড আইডি, সেই জন্য এরকম দেখাচ্ছে। আপনাদের এরকম থাকবে না। এই যে ডিসকানেক্ট লেখা আছে, এই ডিসকানেক্টের এইখানে কানেক্ট লেখা থাকবে। তো আপনারা হচ্ছে গিয়ে এই কানেক্টে চাপ দেবেন। তারপর রিওয়ার্ড অপশনে যাবেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে কী করবেন, আর এই যে এখানে যেই 1.0 দেখাচ্ছেন না, এটা কম্পিউটারে কিন্তু 2.0 আসবে।
কীভাবে, এই যে স্টোরে যাবেন, স্টোরে যাওয়ার পরে তাদের এই এক্সটেনশন নামালে কিন্তু আপনার সেটা মানে স্পিড আরও বাড়বে। ফোনে তো এটা সম্ভব না, কারণ আপনার তার কম্পিউটার না, তাই না? তো এটা তো স্যাক্রিফাইস করতেই হবে। তো ইমেইল ভেরিফাই করার জন্য কিন্তু আপনার পরবর্তীতে আবার রিওয়ার্ড অপশনে যাওয়া লাগবে না, কারণ রিওয়ার্ড অপশনে ওইখানে গেলে আপনার ইমেইল তারপর ওয়ালেট এগুলো ভেরিফাই করার অপশন থাকবে না। এই যে দেখছেন, এই যে ইমেইল ভেরিফাইড, তারপরে আবার ভেরিফাইড করতে হবে না, মানে এইখানে আপনাদের এইরকম থাকবেন না। আপনারা, আমি যে আগে বললাম যে যারা একটু ফোন বুঝেন তারা করতে পারবেন, আমি শুধু দেখাই দিলাম কিভাবে কি প্রসেস করবেন। তো ওয়ালেট অ্যাড করার জন্য উপরে এক্সটেনশন আইকনে ক্লিক করবেন, তারপর আবার এক্সটেনশনে ক্লিক করবেন। এইবার হচ্ছে গিয়ে এই যে নিচের দিকে যে ওপেন মেসেজ এক্সটেনশন স্টোর যেটা লেখা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই সার্চ বক্সে লিখবেন ফ্যান্টম ওয়ালেট। ওকে, ফ্যান্টম ওয়ালেট, এবার সার্চ দিলে ফ্যান্টম ওয়ালেট চলে আসবে। এই যে ফ্যান্টম ওয়ালেট চলে আসছে ক্রোম ওয়েব স্টোরে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এইবার এই যে ডান সাইডে যে অ্যাড টু ক্রোম লেখা আছে, দাঁড়ান, ফোনে তো ভাই, ফোনে একটু ঝামেলা হয়, দেখাতেও ঝামেলা, করতেও ঝামেলা। যাই হোক, এইখান থেকে ওকেতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। সেম প্রসেসে ওইভাবে মেটামাস্কটাও অ্যাড করে নেবেন, যদিও দেখাই দেব। আর পরবর্তীতে এরকম যত প্রজেক্ট আসবে, যত ওয়ালেট অ্যাড করতে হবে, এইভাবে এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এই যে ফ্যান্টম অ্যাড হয়ে গেছে। এইবার হচ্ছে আপনার এই হয়ে গেল। তো ফ্যান্টমটা আপনারা খুলে নেবেন, এটা আর আমি দেখালাম না। তারপরে আবার ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে গ্রাসে ব্যাক করব, ব্যাক করার পরে এখানে আপনারা ওয়ালেট অ্যাড করে নেবেন। আর না পারলে আমার ইনবক্স করবেন, আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও এমনিতেই অনেক লং হয়ে গেছে। তো এইরকম ভেরিফাইড অপশন আসবে যদি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে? তো আশা করি আপনারা পারবেন, আশাবাদী। তো ঠিক আছে, ফোনে কিভাবে কি কাজ করবেন না করবেন, এই যে কিভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয় এগুলো তো দেখাই দিলাম মেসেজ ব্রাউজারের মাধ্যমে। তো এলে আর নতুন করে নতুন প্রজেক্ট দেখাই দেবো না, জাস্ট কাজ কীভাবে করবেন সেটা দেখাই দেবো ইনশাল্লাহ। আর এটা তো ফোনে দেখালাম, কালকে কম্পিউটারে কিভাবে কাজ করবেন সেটা দেখাই দেবো, ঠিক আছে?